দীর্ঘ সময় ধরে অন্ধ্রপ্রদেশ সরকারে আছেন। তো এই যে আমলা নির্ভর যোগাযোগ, আপনার কি মনে হয় এই আমলা নির্ভর যোগাযোগ থেকে কোনো পরিবর্তন আসবে পরবর্তী সময়ে? ঠিক, কারণ আমরা তো দেখিয়ে দিয়েছি এটা কিভাবে করতে হয়। দেখুন, আমরা দরকার, দি পার্মানেন্ট সিভিল সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমার প্রত্যেকটা মিটিং এ আমার সাথে আমার ফরেন সার্ভিসের কলিগরা থাকে। ওনারা হলো কন্টিনিউটি ইনশিওর করবে। ওনারা আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় যে এটা কিন্তু স্যার এটা নিয়ে বলা যাবে না, দিস ইজ টু সেন্সিটিভ, আবার এটা বলা যাবে। এখন সবসময় আমি ওনাদের অ্যাডভাইস নেই, এটা ঠিক না, এটাও ঠিক না। যেমন এক সময় আমি একজন মন্ত্রীর কাছ থেকে আমি অনেকদিন ধরে সময় পাচ্ছি না, তখন সময় পেলাম। ফাইনালি পাওয়ার পর আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের শ্রমিকদের ব্যাপারে, আমাদের স্কিলড লেবার নেওয়ার ব্যাপারে, তো তখন আমাকে একটা কাগজ দেওয়া হলো, ওখানে লেখা আছে স্যার আমাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদের ভিসা ফ্রি এন্ট্রির ব্যাপারটা একটু আলাপ করেন। এখন আমার কাছে দিস ইজ নট ইম্পর্টেন্ট অ্যাট অল। আমাদের লাল পাসপোর্ট হোল্ডাররা ভিসা ফ্রি যাবে, এটা যদি হয় তাহলে হবে, কিন্তু আমি যদি একটা মিটিং এর সুযোগ পাই আমার অন্যান্য বিষয়ে কথা বলবো যেটা দিয়ে অন্যরা এটা নিয়ে বেনিফিটেড হবে। তো মাঝে মাঝে একটা প্রায়োরিটাইজেশনের হয়তো ওনাদের ব্যাকগ্রাউন্ডটা আগে যেভাবে হতো এভাবে ট্রেনিং করা আছে, এই দিকে আমরা একটু অন্যরকম করি। কিন্তু আমাদের যদি টিমটা দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা সাহেব, হি ইজ দ্য নাম্বার ওয়ান ম্যান ফর ফরেন ডিপ্লোমেসি, আগে ফরেন সেক্রেটারি ছিলেন, উনি পুরো জানেন কিভাবে প্রপারলি করতে হয়। তারপরে হলো আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনিও ফরেন সার্ভিসে ছিলেন, তারপরে ইউএনএ ছিলেন। আমি হলো মূলত প্রাইভেট সেক্টর থেকে। আমাদের মধ্যে যে টিম ওয়ার্কটা আছে, আর এখন আমাদের যিনি ফরেন সেক্রেটারি, হি ইজ ইনক্রেডিবল। অনেকগুলো অ্যাম্বাসেডার সাহেব আছেন, আমাদের যে জাপানের দাউদ ভাই আছেন অ্যাম্বাসেডার, হি ইজ ইনক্রেডিবল। তো একসাথে এভাবে কাজ করতে হয়। আমার কাছে মনে হয় যে এটা আমলা ব্যাপার, এটা হলো নন আমলা, সবাইকে এই ওরিয়েন্টেশন নিয়ে একসাথে কাজ করতে হয়। আমি আশাবাদী।